জানিস তো ভাই, গ্রাম বলতে কিন্তু আমাদের গ্রাম। ভাই, কিলোগ্রাম, মিলিগ্রাম, ইনস্টাগ্রামেরও নাম শুনেছি। আমার গ্রাম বলতে তো কখনো শুনি নেই। আরে, গ্রাম বলতে আমি যে গ্রামে থাকি সেই গ্রামের কথা বলছি। কেন ভাই, তো গ্রামে কি এমন আছে শুনি? সে কথাই তো বলছি, আমাদের গ্রামের মানুষের কোনোদিন কখনো রোগ হয়নি। ও, এই কথা। সে তো আমাদের গ্রামে কোনো ডাক্তার নাই। কেন রে ভাই, তোদের গ্রামে কি সবাই অশিক্ষিত? আরে না না, ব্যাপারখানা তা নয়। গ্রামের সবাই যদি সুস্থ থাকে তাহলে ডাক্তার আর কি করবাম, তাই তারা গ্রাম ছেড়ে চলে গেছে সবাই। ও, সেই ব্যাপার। কিন্তু ভাই নারু, তুই চুপ কেন? তুই কিছু বলিস না যে? কি আর বলবো ভাই, তোদের কথাই শুনছিলাম। তোমাগো গ্রামে সবাই রোগী নাকি? এই দেখ, এই আমাদের গ্রাম, তোরা নিজেরাই চোখে দেখে নে। আমাদের গ্রামের রোগীও নেই আর ডাক্তারও নেই। কিরে নারু, খুব তো বললি তোদের গ্রামে কোনো রোগী নেই, তাহলে ওটাকে? আরে, ও তো এখানে এক সময় ডাক্তার ছিল। রোগী না পেয়ে আর পেট চলে না, তাই না খেয়ে খেয়েও নিজে এরকম হয়ে গেছে। কি বুঝলি? বেডা খুব চালাকি করলো। সময় আসুক, আমিও বুঝিয়ে দেব। এই চল চল চল, একটু বসা যাক, অনেকক্ষণ ধরে হাঁটতেছি। জানোস ভাই, আমাকে দাদুর একখানা সবজি বাগান ছিল। সেই বাগানে একখানা কপি হতো, এত বড় কপি যে একটা কপি রান্না করলে হাজার মানুষের তরকারি হয়ে যেত। তুই তোর দাদুর কথা বলছিস, আমার দাদুর কথা শোন তবে। আমার দাদুর একটা গোয়াল ঘর ছিল, এত বড়, এত বড়, এত বড়। এক গেট দিয়ে গো বাছুর ঢুকে, অন্য গেট দিয়ে বের হলে গরু হয়ে বেরোতো, বুঝলি? কষ কি রে নারু, তোর দাদুর কিছু ছিল না বুঝি? কেন থাকবে না, কিন্তু তোরা কি সেসব বিশ্বাস করতে পারবি? আলবাত পারবো, তাই বল। তবে শোন, আমার দাদুর একখানা মস্ত বড় কড়াই ছিল, যেখানে প্রতিদিন 10,000 লোকের রান্না হতো। কষ কি রে, তোর দাদু এত সবজি পেতো কোথায়? কেন, তোর দাদুর থেকে 10টা কপি কিনলেই হয়ে যেত। এই শোন, এখন শেষ হয়নি। আমার দাদুর একটা রোগ ছিল, রাতে চাঁদ না দেখলে ঘুম হতো না। একদিন রাতে চাঁদ মেঘে ঢেকে যায়, দাদু চাঁদ দেখতে পায়নি। তাহলে কি সেদিন তোর দাদু ঘুমালো না? আরে না, আমার দাদুর একটা মস্ত বড় বাঁশ ছিল, সেটা দিয়ে মেঘ সরিয়ে চাঁদ দেখে ঘুমিয়েছে। এত বড় বাঁশ তোর দাদু রাখতো কোথায়? কেন, লালুর দাদুর গোয়াল ঘরে। কেমন লাগলো লালু? নে নে, ঢের হয়েছে, এবার চল দেখি। ওই রাতে চুরি করতে বের হতে হবে যে। হ হ, চল চল। আজ কিছু তাল চুরি করা যাবে। লালু আর ধলুর সাথে বেরিয়ে কিছু আমদানি হয় না, সব মাটি হয়ে যায়। আজ একা একাই চুরি করব। জয় মা তারা। এবার কি হবে? এ মা তারা, রক্ষে করো মা, রক্ষে করো মা তারা। কে কে ওখানে? এই রে, কেউ নিশ্চয়ই দেখে ফেলেছে। পালাই পালাই বাবা। এই এই থাম 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 বলছি। কে তুমি?
কালু আমি। তুমি কে? আমি লালু। ভাই কালু, তুই ওখানে ঝুলছিস কেন? ভাই লালু, পাশা ভাই, তাল চুরি করতে গিয়ে ফেসে গেছি। এই মগা, একটু বড় দান মেরে নিতে হবে। বলছি বাঁচাতে পারি, কিন্তু একটা শর্ত আছে। সব শর্তে রাজি ভাই, তুই আগে এখান থেকে নামা। আমাকে 500 টাকা দিতে হবে। রাজি? হুম, আমি খুব রাজি। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কে, ধলু নাকি? হ্যাঁ, আমি ধলু। তোমরা কারা? ভাই ধলু, বাঁচা আমাদের। সকাল থেকে কিছু আমদানি হয়নি, মগাই কিন্তু দান মেরে নিতে হবে। বাঁচাতে পারি একখানা শর্তে। বল বল, কি শর্ত? দুজনে 500 করে 1000 টাকা দিতে হবে। হ্যাঁ, আমরা রাজি। বাঁচাও, বাঁচাও। বাঁচাও। ভালোই হয়েছে, এবার আমার পালা। এবার শোন তোরা আমার শর্ত। তোর আবার কি শর্ত? তোরা দুজনে 1000 করে 2000 টাকা দেবি। এ তো ভারী বিপদ। ক ভাই, আমরা তো তোর বন্ধু নাকি, এরকম করে টাকা নিবি? তখন তোদের মাথায় ছিল না আমি তোদের বন্ধু? ততক্ষণ খুব টাকা নিচ্ছিলি। এবারের মতো ছেড়ে দে। ছেড়ে দেব? হ্যাঁ ভাই, এবারের মতো ছেড়ে দে। ভালো করে ভেবে দেখ। না ভাই, কিছু কব না, ছেড়ে দে ছেড়ে দে। তবে এই নে। শেষে তুই এরকম করবি আমাদের সঙ্গে? তোরাই তো বললি ছেড়ে দিতে, আমি কি করব? যা হবার হয়েছে। আজ তো কিছু আমদানিও হলো না। চল সবাই মিলে একটা খেলা খেলি। কি খেলা আবার? আমরা 3 জন মিলে 3খানা ঘটনা কইব, কিন্তু শর্ত যদি মনে হয় কেউ মিথ্যা কথা কইছে, সেটা কইতে পারবে না। মিথ্যা কথা বললে সেটা পেমান করতে হইবে। যদি পেমান করতে না পারে 1000 টাকা জরিমানা দিতে হইবে। রাজি? রাজি। কে আগে শুরু করবে? তোর মাথা থেকে যখন বেরিয়েছে তুই শুরু কর। আমার দাদুর বাবার বিশাল ব্যবসা ছিল, গরুর দুধের ব্যবসা। গরুগুলো এত দুধ দিত যে একটা দুধ সাগর হয়ে গিয়েছিল। এই দুধ সাগরে জাহাজ ভাসত, সেই দুধ দেশে বিদেশে বিক্রি হতো। একদিন দেশে বন্যা হইল, আর সেই জল আমার দাদুর ব্যবসায় মিশে গেল। সবাই বলতে লাগলো দুধের জল মিশিয়ে বিক্রি করছে। আর কেউ কিনতে চাইল না রে। সেই থেকে ব্যবসা লাঠে উঠলো। আমরা পথের ভিখারি হয়ে গেলাম, আর আজ আমি চুরি করে খাই। বুঝলি? হ্যাঁ বুঝলাম। এবার আমার ঘটনা শোন। আমার দাদুর বাবার বিশাল হাঁসের ফার্ম ছিল। সেই হাঁসগুলো এত ডিম দিত যে ডিমের পাহাড় হয়ে গেছিল। সে ডিম দেশে বিদেশে সাপ্লাই হতো। হিমালয় নাই বলে ডিমালয় বলতো। একদিন দেশে যুদ্ধ লাগলো, বিমানগুলো জোরাজোরি করে সব ডিমগুলো ভেঙে দিল, জানিস? আর সেই থেকে আমরা এই অবস্থা। আর আমি চুরি করে খাই। বুঝলি? এবার তোর পালা, বুঝলি কালু? সত্যি বলতে কি, আমাদের কেউ এত বড় লোক ছিল না। তবে তোর দাদুর বাবা আর তোর দাদুর বাবা যখন ব্যবসা লাঠে উঠলো, তখন 1000 টাকা করে ধার নিয়েছিল, আর বলেছিল আমরা যদি টাকা না দিতে পারি
তাহলে আমাদের ছেলের নাতির কাছ থেকে যেন নিয়ে নেই। এবার তোরা সেই টাকা ফেরত দিয়ে উঠ, বুঝলি?